যদি বলা হয় পিয়ার র্যাঙ্কে গেম প্লে করার জন্য বাংলাদেশের ভিতরে বেস্ট প্লেয়ারকে, তাইলে আসবে আমাদের বানি 444 কিংবা মুন্না 10K ভাই। যদি বলা হয় সিএস র্যাঙ্কে গেম প্লে করার জন্য বেস্ট প্লেয়ারকে, তাইলে আসবে বাংলাদেশের ভিতরে সিএস রিজনে থাকা ফেয়ার প্লেয়ারগুলা। কিন্তু কখনো যদি বলা হয় ফ্রি ফায়ারে কাস্টম ম্যাচের জন্য বেস্ট প্লেয়ারকে, তাইলে কে আসবে জানো? যদি বাইরের সার্ভারের কথা হইতো তাইলে আমি বিটুকে কিংবা হোয়াইট 444 নাম বলতাম। কিন্তু আমার চোখে দেখা আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য কাস্টমের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল এনএল অ্যাস্টেটাইন। কি ভাই, তোমাদের কি মনে আছে এই লিজেন্ডের কথা? আমি জানি তোমরা অনেকে এই নামটা শুনেছো, কারণ এই এনএল অ্যাস্টেটাইন বেশি ওল্ড প্লেয়ার না। 2022-23 সালে কাস্টম ম্যাচের জন্য আতঙ্ক ছিল এই লিজেন্ড। তোমরা আমারে বলতে পারো যে ভাই কত তো হ্যাকার লেভেলের প্লেয়ার আছে যারা কাস্টমে অনেক ভালো হেডশট মারে, তুমি তাদের নাম না বলে শুধু অ্যাস্টেটাইনের নাম কেন বললা? আসলে ভাই আমি যে কেন অ্যাস্টেটাইনের নাম বললাম, এটা 2022-23 সালে ওনার গেম প্লে দেখা পাবলিকগুলা ছাড়া কেউ বুঝবে না। শুধুমাত্র হেডশট মারলেই কিন্তু ভালো প্লেয়ার হওয়া যায় না। আমাদের এই লিজেন্ড